রওশান, তুই একটু চুপ কর তো, বড়দের ব্যাপারে না বলাস না। কি বুঝিস তুই? হ্যাঁ, কিচ্ছু বুঝিস না। এসেছিলাম তোমার সঙ্গে দেখা করতে, কিন্তু 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 কি? রোজ তোমাকে দেখি, রোজ ভাবি আজ বলবি, কিন্তু গলা দিয়ে কথা বেরোয় না। দেখুন, আপনি 7 দিন ধরে এই ঘাটে আসছেন, আমি লক্ষ্য করেছি। আপনার কি বলার আছে বলে ফেলুন। দেখো, লজ্জা রেখে লাভ নেই, তাই সোজা বলছি, তোমাকে ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, তোমাকে বিয়ে করতে চাই। বেশ, আপনি আমাকে পছন্দ করেন, কিন্তু বলুন তো আপনার এমন কি আছে যে আমি আপনাকে পছন্দ করব? কি নেই আমার, আব্বুর টাকা পয়সা, জমি বাড়ি, কোনো কিছুই অভাব নেই। এই বিদেশের ছবি দেখো, এক এক দিন এক এক জায়গায় ঘুরি, যে জামা আজ করি সেটা ছুঁয়েও দেখি। তোমার মতো মেয়ে আমার মতো ছেলে খুঁজেই পাবে না। বুঝলাম, আপনি অনেক বড় লোক, কিন্তু একটা কথা শুনে রাখুন, আমি বড় লোকদের দু চোখে দেখতে পারি না। কি বললে? এই যুগে কোনো মেয়ে বড় লোক ছেলেকে অপছন্দ করে? সবাই তো বড় লোক ছেলেকে বিয়ে করতে চায়। সবাই চাইবে, কিন্তু আমি চাই না। জায়গাতে খাটুনির দাগ নেই, যে রোদে এই না না, দাঁড়াও, তুমি ভুল বুঝছো। এই গাড়ি, এই ফোন, এই জামা, এসব তো আমার না। লোক দেখানো। আসলে আমরা গরিব মানুষ, নদীর ধারে ভাঙা ঘরে থাকি। বড়লোক সেজে তোমাকে প্রপোজ করতে এসেছিলাম, এই যা। সত্যি বলছি, আমার আব্বা সামান্য মানুষ, সারাদিন খেটে খায়। আপনি সামনে যা দেখছেন, ভিতরে আমরা সত্যিই গরিব। চলো আপনার বাইরে একটু ঘুরে আসি। যদি সত্যি দেখি আপনারা গরিব, সৎ মানুষ, তাহলে কিন্তু জীবনে আর এমনি কাউকে দেখাবেন না। ঠিক আছে, তুমি বাড়ি দেখতে এসো, দেখবে আমরা এত গরিব তুমি দেখি কেঁদে ফেলবা। ঠিক আছে, কালকে তোমাকে বাড়ি দেখতে নিয়ে যাবো। ঠিক আছে, কথা দিন, কাল আমি আপনাদের বাড়ি দেখতে যাবো। আব্বু, মা, বড় ভাই, তোমাদের সঙ্গে একটু কথা আছে। আবার কি হলো? সকালে তো গাড়ি নিয়ে বেড়ালি, আবার ঢুকে হাঁটটা। শান্ত হয়ে বল, কি হয়েছে? আব্বু, শেষবারের মতো একটা অনুরোধ, আর কোনোদিন তোমাদের কাছে কিচ্ছু চাইবো না, এই আমি কথা দিলাম। তোমাদের সবাইকে কয়েকটা দিন গরিব সেজে থাকতে হবে। কি শাস্তি হবে? গরিব, তুমি মাছওয়ালা সাজবে, আর মা মাটির উনুনে রান্না করবে, আর বড় ভাই তুমি ক্ষেত মজুর সাজবে। আমরা ওই নদীর ধারে ভাঙা ঘরটায় কয়েকদিন গিয়ে থাকবো। কি বললি? আমি মাছ দেখবো? মাছ মারবো? আমার দ্বারা হবে না, একদম না। রাশিদ, তোর মাথা ঠিক আছে তো বাপ? রান্না করবো? কি বলছিস তুই? পাগল টাগল হয়ে গেলি নাকি?
বড় লোক দু চোখে দেখতে পারে না, ও গরিব, সব ছেলে চায় কয়েকটা দিন গরিব হতেই হবে। আমি মান সম্মান খাবো না বাবা, আমি পারবো না। আচ্ছা তাহলে শুনে রাখো, কাল সকালে উঠে তোমরা আর আমাকে এই বাড়িতে পাবে না। আমি ঘর ছেড়ে অনেক দূরে চলে যাবো, যেখানে আমাকে কেউ চেনে না। তোমরা কি চাও, এক ছেলে থেকেও ছেলেকে হারিয়ে বসে থাকো? হে বাবু, কোনো সিদ্ধান্ত নিসনি। দাঁড়া দাঁড়া, আমি দেখছি। তো সারা জীবন শিখে এসেছি। সবথেকে বড় হলো টাকা নয়। আজ নিজের ছেলের মন বাঁধাতে কয়েকদিন মা চালার জামা পরতে গায়ে বাজছে। আর এখন সত্যিকারের একটা মন পেয়েছো। আর তুমি নিজেকে পালাচ্ছো। রাতে পদ্মা ফেলে দিও। দাদু, তোমার মারবে তো। এই দেখো, এটা রুমিতা, এই যে রুমিতা, দেখো এটাই আমার। বাস বিচার কি? তাই খায়। চাচি, আপনাদের ঘরে টাকা পয়সাও নেই, সুখ সুবিধাও নেই, তবু একটা জিনিস দেখছি, আপনারা যা বলছেন সব সোজাসুজি সত্যি বলছেন, কিছুই লুকাচ্ছেন না। লুকোবো কি মা, গরিব মানুষের লুকানোর কিছু থাকে না, হাড়ির খবর উঠোনেই পড়ে থাকে। এটাই তো আসল কথা চাচি, বড় লোকের বাড়িতে সব ঝকঝকে, কিন্তু ভেতরে কত মিথ্যে লুকোনো থাকে। আমার আপনাদের সবাইকে খুব ভালো লেগেছে। সত্যি বলছো রুমিতা, তোমার খারাপ লাগেনি আমাদের এই ভাঙা ঘর দেখে? না, বরং মনটা ভরে গেল। আজ তাহলে আসি চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আবার এসো মা, হবে। কোটিপতি থেকে গরিব